আব্বা কি হইছে কথা কও না কেন? সব মানুষ হয়ে গেছে রে মা। ওই স্বপ্নে বলে আলতার হবু শ্বশুরে সাপে খাদাইছে, আর আরে পায়ে কিছু একটা কামড়ও দিছে। মরে নাই, তাই পাও নাকি ফুললা ডোল। তো পা ফুলছে, গঞ্জে গিয়া ডাক্তার দেখাইলেই তো সেরে যাইব। আর কয় ঘন্টা পরেই তো বিয়া, নাকি ওই ডাক্তারের টাকাও ডিমান্ড করতেছে? আমারে ডাক দিয়া কইল ওরা নাকি নিজেরা নিজেরা কথা বইলা ঠিক করে নিব। মানে ওই ছেলে মানে রানা আলতার সাথে নিজে কথা বলবো। হ্যাঁ, কি কইতাছো তুমি? গ্রামের মানুষ কত চলে গেছে, কত রকমের কথা কইতাছে, কত রকমের কথা কইতাছে। আব্বা আব্বা শান্ত হও আব্বা। মায়ের গায়ে হলুদ ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে এইরকম সাংঘাতিক ঘটনা ঘটে গেল। আরে সকালে স্বপ্ন ফইলে যায়, ওই মাইয়া তো চরম কুফা। কুফা কি কইতাছ? সোহেলের লগে ওই মেয়েটা যদি বিয়ে হইতো তাই সোহেল মইরা যাইত, কতই না ক্ষতি হয়ে যাইত, বংশ নিবংশ হয়ে যাইত। আমি রানার মায়েরে মেলা আগেই কইছিলাম যে মায়ার চুলের আগা লাল ওই মায়ার সাথে তুমি তোমার বেটার বিয়া দিও না। কথাটা রাজ্য করেও করতেছিল না। আমিও তোমার কথায় সাপোর্ট দিলাম। এই ধরনের সুন্দরী মায়ের মধ্যে আইসা নানা ধরনের ডাইডিমোর করে। তোমার কথার মধ্যে যুক্তি আছে, কারণ ছোটবেলায় দাদির মুখে গল্প শুনছি। হ্যাঁ, বনে জঙ্গলে ওই রাক্ষসীরা সুন্দর মাইয়ার রূপ ধইরা রাজরাজাকে বশ করত, তারপর রাজরানী হইতো। আসলেই আলতার মধ্যে এই রকমের কিছু আছে, না হইলে গায়ে হলুদের রাত্রেই এই ধরনের ঘটনা ঘটবো কে? আরে এই কথা তো দাদির মুখে আমিও শুনছি। যেদিন আলতা বানুর জন্ম হইল সেদিনই গ্রামের একজনের সাপে কাটছে। তাই? হ্যাঁ, আমি কিন্তু শুনি না। আরে তুমি শুনবা কেমনে? তুমি তো গ্রামে থাকো না, সব সময় থাকো হইলো শহরে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রাজ যেসব কথা বলে এই কুফার ব্যাপারে আপনার মতামতটা কি জানতে পারি? বস। জি আচ্ছা। আমিও মনে করি কমের উপর দিয়ে গেছে। কানের পাশ দিয়ে যেরকম বল্লা ভিমরুল যায় সেই রকম। যদি বিষধর সাপ যাইতো তাহলে তো খবরই ছিল। বদ জিনের আসরে আরো মারাত্মক হইতে পারত। আমার তো মনে হয় আলতার উপর খুব খারাপ জিনের আসর পড়ছে, নাইলে এইরকম সাংঘাতিক ঘটনা ঘটার কথা না। তাইলে এখন কি করা উচিত? মানে আপনি আব্বারে কি পরামর্শ দিচ্ছেন? বিষধর সাপে তো আর কাটে নাই, আব্বা আম্মা তো বিয়াই ভেঙে দিবার বলে। এর মধ্যে কি কুফা বিষয়টা আছে নাকি? এই শোনো, যে বলো তো এক গ্লাস আগুন গরম চা দিতে। যাও 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 যাও। তাই হুজুর, ওটা হলো আপনি যদি ভাইজান, হ্যাঁ একটা খুব খারাপ সংবাদ আছে। ওনার নানা জান ইন্তেকাল করছে। আরে দূর, আমার নানা জানবে কই পাইলি? হ্যাঁ তো 10 বছর আগে মারা গেছে। আমি কইতেছি রমজান হুজুরের কথা। উনি আপনার নানা জানের গ্রামের জ্ঞাতি ভাই। তাহলে বোঝো, বিবাহের পূর্বে মৃত্যু সংবাদ আপনি না হলেও তো জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই তো। কিন্তু হুজুর এখন কথা বলি, আপনি তো জানেন মেয়ের গায়ে হলুদ হয়ে গেছে। কবুল তো আর হয় নাই।